বোলপুর পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে সুরুলের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার পৌরসভার কাউন্সিলরদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিদিন একাধিক স্কুল ভ্যান চলাচল করে। পাশাপাশি রামকৃষ্ণ সুস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রেও এই রাস্তার উপর নির্ভর করতে হয় সাধারণ মানুষকে। শিশুদের পোলিও টিকাকরণ থেকে শুরু করে প্রসূতি মায়েদের চিকিৎসা ও পরিষেবার জন্য এই পথ ব্যবহার করা হয়। কাছেই রয়েছে গাঙ্গুলি হেলথ কেয়ার সেন্টার। এরই মধ্যে পৌরসভার একাধিক কাউন্সিলরের পাশাপাশি চেয়ারম্যানের ইস্তফার ঘটনায় রাস্তা সংস্কারের কাজ কবে শুরু হবে তা নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। দ্রুত রাস্তা সংস্কার করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন তারা। না, আমাদের পৌরসভাতে বেশ কয়েকবার দরখাস্ত দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, আমরা সবাই সই করে, তো কিছু কাজ হয়নি। এর কারণ হয়তো রাজনৈতিক পালাবদল হয়তো হবে। এখন একদিকে যেমন স্বাস্থ্যকেন্দ্র আছে, এখানে যেমন পরিষেবা হচ্ছে না, পাচ্ছে না, মানে মানুষ আসতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে ডেলি ধরুন 10 থেকে 15টা স্কুল ভ্যান, স্কুলের গাড়ি আসে, তো স্কুলের বাচ্চাদের যাওয়া আসার খুব অসুবিধা হয়। কখনো কখনো হয়তো গাড়ি পুরোটা ঢুকতে পারে না, আমাদেরকে দিয়ে আসতে হয় মেন রাস্তা পর্যন্ত। আচ্ছা, তারপর ধরুন সে স্টেশন থেকে বাড়ি আসবে, তো টোটো আসতে চায় না। প্রদীপ গাঙ্গুলি হেলথ কেয়ার পর্যন্ত টোটো হয়তো 20 টাকা নিল, এইখানে আসার জন্য হয়তো 80 টাকা দাবি করে। তো এই মতো পরিস্থিতি, সামনে পুজো, রাস্তাটা ইমিডিয়েটলি সংস্কার হওয়া খুব দরকার। কবে থেকে এরকম অবস্থায় পড়ে আছে? ঢালাই রাস্তা দেখেছিলাম আগে, তারপর 1.5 বছর আগে একবার পাইপ লাইনের যে জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ে পাইপ লাইন বসানো হয় জলের জন্য, তারপর থেকে রাস্তার অবস্থা একদম মানে শোচনীয় হয়ে যায়। মানে বৃষ্টি পড়লে হেঁটে যাওয়া যায় না, হেঁটে গেলে পরে প্যান্ট গুটিয়ে যেতে হয়, সাইকেল বা বাইক, হাতে চটি নিয়ে যেতে হয়। আর এখন তো রাস্তার অবস্থা ভালো আছে, কারণ 2 দিন বৃষ্টি হয়নি বলে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে একদম মানে হেঁটে যাওয়া যায় না, এরকম একটা অবস্থা হয়। রাস্তা একটা সরু জায়গা হয়ে যায়, একটা স্কুটি এলে পরে আর একটা সাইকেল যাওয়া যায় না, কারণ অর্ধেক রাস্তা জল কাদায় ডুবে থাকে। গত বছরে তো পুজোর সময় দেখছিলাম যে চেয়ারম্যান পর্ণাকর নিজে এসেছিল এখানে, এদিক দিয়ে ঐকতান কিন্তু নিজে দেখে গেছেন। তো সেই ব্যাপারে কি বলবেন? উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি বলেছিলেন রাস্তা স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ কেন শুরু হচ্ছে বুঝতে পারছি না। আবার আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি আবার অন্য কথা বলেছিলেন আমাদের একটা মিটিংয়ে এসে, যে এটা নাকি যারা জলের পাইপ বসিয়েছে তাদেরই নাকি টেন্ডার পাওয়া আছে, তাদেরই এটা রেসপন্সিবিলিটি আছে, তারাই নাকি করবে, তাদেরকে সব অ্যালট করা আছে। এবার আমরা বুঝতে পারছি না যে কে ঠিক বলছে কে ভুল বলছে। আপনার নাম আছে? আমার নাম রামকৃষ্ণ সাহা। আমি এখানেই আমার বাড়ি, এখানেই আছি এবং এই রাস্তার জন্য যথেষ্ট সন্দিহান আছি আর কি। বলতে আমরা পরিষেবা পেতে যাচ্ছি। আমরা দীর্ঘ এখানে 21 সাল থেকে এসেছি। একটা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত ছিল, সেই সীমারেখায় একটা রাস্তা, যার বহুলাংশের পরিবার এখানে বসবাস করতে শুরু করেছে এবং 22 সালে পৌরসভা হয় এবং 3টি ওয়ার্ড নিয়ে এটা গঠিত হয়ে গেছে রাস্তাটি। 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড। বর্তমানে এই ওয়ার্ড এবং SSDA এই দুটি দোলাচলের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় যে যাতায়াতের মাত্র যে পরিষেবা, এবং এর সঙ্গে গাঙ্গুলি হেলথ কেয়ার থেকে আপনাদের এখানে যে রামকৃষ্ণ সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যেটা মানুষের, গ্রামীণ মানুষ এবং শহরের মানুষের যে পরিষেবা, সেই পরিষেবাটা দেওয়া হয়। সেখানে মানুষ পরিষেবা নিতে আসতে পারে না বাচ্চাকে নিয়ে, বা হেঁটে তো আসতেই পারে না, কোনো একটা বাইক বা টোটো আসতে পারে না। সেই জায়গায় আমরা দীর্ঘদিন পৌরসভাকে বলেছি, যারা এখানকার কাউন্সিলর আছেন 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের, তারাও বলেছে হ্যাঁ হচ্ছে, দেখছি। আমরা লিখিত আকারেও অনেক সময় দিতে গেছি তাদেরকে সম্মান জানিয়ে। দেখা গেছে SSDA-তে নাকি শুনছি যে ইলেকশনের আগে, গত ইলেকশনের আগে ওরা সব টেন্ডার করে দিয়েছে। তাহলে ঠিক আছে, হবে। তারপর বলো কী হচ্ছে, বলো অফিসটা এটা হয়ে যাক, ভোটটা, তারপর টেন্ডার হয়েই আছে, এবার কাজটা শুরু হবে। আমরা দীর্ঘ প্রতীক্ষায় থাকি, এই অবস্থাতেই চলছে। আজকে যদিও একটা রুগ্ন আকাশের অবস্থা রয়েছে, বৃষ্টিটা নেই, গাড়ি যাতায়াতের মধ্য দিয়েই টেনে গেছে, নাহলে এই প্রায়
কিছু কম 1 কিলোমিটার না হলেও কিছুটা বটে, এবং দীর্ঘ পরিসর রাস্তা এখন দক্ষিণ দিকে এদিকে সুরেশের তলা এবং যেটা সুরুল গ্রাম, একটা বড় গ্রাম, বরিষ্ঠ গ্রাম, সেই দিকে যে রাস্তা সংযোগ, এই জায়গাটির মধ্য দিয়ে কোনো রকমের রাস্তার ব্যবস্থা করছে না কোনো সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে। না পারছি এসএসডি যেতে, না পারছি এসডি অফিস যেতে, না পারছি কাউন্সিলতে। বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পাল্টিয়েছে, পালাবদল হয়েছে সরকারের, এবং এই মুহূর্তে যে সরকার বিলং করছে সেই সরকার কিন্তু লোকালিটিতে নেই, পৌরসভাতে নেই, পৌরসভা ভেঙে গেছে, এবং যারা কাউন্সিলর তারা অনেকটাই রিজাইন দিয়েছে শুনছি নাকি। আমরা এই পরিস্থিতিতে কোথায় যাব আমরা নিজেরা বুঝতে পারছি না। আমরা বনে বাস করছি না জঙ্গলে বাস করছি না কি এই রাস্তার মধ্যে দিয়ে আমাদের কি নতুন করে প্রতিটা বাড়িকে রাজনৈতিক আশ্রয় নিতে হবে? এই জায়গায় অবস্থায় রয়েছি, আরও সব রয়েছে দাদারা, বুঝতে পারছেন ব্যাপারটা। আপনারা এসছেন, আমরাই চাইছি, বেশি পরিষেবা চাইছি না, আমরা পরিষেবা চাইছি। এই রাস্তা যে দীর্ঘমেয়াদী 6 বছর ধরে বলছে এই রাস্তাটি 1,30,00,000 টাকার মধ্য দিয়ে বলছে পিচ হবে, তা হোক, সেটাই হোক, রাস্তাটা হোক, এটাই আমরা চাই। যেটুকু পড়ে আছে রাস্তা তার মধ্যে পিচ হবে, এই আশার মধ্যে আছি। এটাই হওয়ারই কথা, এই না হওয়ার জ্বালাটাই আমাদের ভোগ করতে হচ্ছে। হবে হচ্ছে, সত্যি করে কি হবে না হবে না সেটাও আমরা ঠিকমতো বলতে পারছি না। আমি উৎপল মাঝি, আমি 2022 সালে এখানে পৌরসভা যখন ঘোষিত হলো তখনই আমি বসবাস করতে শুরু করেছি। এছাড়া এই দাদা ভাইরা ওরাও আমার 2-1 বছর কম বেশি এসে গেছে, হ্যাঁ আমরাও এসেছি। কিন্তু যে পৌরসভার মধ্য দিয়ে আমরা বাইরে থেকে এসেছি, এখানে বসবাস করছি ছেলেদেরকে নিয়ে পড়াশুনো এবং স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা অসুবিধা পাওয়ার জন্য, কিন্তু এই ওয়ার্ডটি 3টি ওয়ার্ডের মধ্যে সীমারেখা থাকাছে কেউ দেখছে না। রাজনৈতিক দল আমি খুঁজে পাচ্ছি না। আজকে তো বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন, একটা ভেঙে গেছে, কিন্তু তারাও আজকে অনেক পদত্যাগ করেছেন, কাউন্সিলররা করেছেন, কিন্তু আমরা কোথায় যাব? আমরা সেই জায়গায় যেতে পারছি না।